হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি আজিজুল হক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আজিজুল হক বলছি। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যামটেসিয়া 9 আপনি আপনার ভিডিও এবং অডিও কিভাবে সেটিংস করে ভালোভাবে সেটিংস করে রেন্ডারিং করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি এইচডি ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি এইচডি সাউন্ড কোয়ালিটি সেটিংস করে আপনি আপনার ভিডিওটি কীভাবে রেন্ডারিং করতে পারেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি এটা লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, আমি ভবিষ্যতে ভালো ভিডিও বানাতে উৎসাহ করি। চলুন দেখা যাক আমরা কীভাবে ক্যামটেসিয়া 9 ভিডিও রেন্ডারিং করব, সাউন্ড কোয়ালিটিটা ভালোভাবে দিব এবং এইচডি সাউন্ড কোয়ালিটি সেটা দেখা যাক। চলুন আমরা একটা ক্যামটেসিয়া ওপেন করি। একটা ক্যামটেসিয়া ওপেন করলাম। ক্যামটেসিয়া ওপেন করার পরে দেখুন এখানে একটা সাউন্ড কোয়ালিটি, এটা হলো আপনার ভিডিও স্ক্রিন। এই ভিডিও স্ক্রিনটাতে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে প্রজেক্ট সেটিংসে যেতে হবে। প্রজেক্ট সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন প্রজেক্ট সেটিংস একটা অপশন আসবে, এখান থেকে আপনি কাস্টম সিলেক্ট করবেন। কাস্টম সিলেক্ট করার পর ওয়াইডটা দিবেন আপনি। এই ওয়াইডটা দিতে হবে আপনাকে 1920/1080। আপনি এটা লেখাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1920 আর হাইটটা দিতে হবে 1080। এই দুটো সেটিংস দেওয়ার পরে ওয়াইড এবং হাইটটা দেওয়ার পরে ওয়াইডটা 1920 হাইট 1080 দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই জিনিসটিকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে এখন আমরা শেয়ারে যাব। এখান থেকে শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন লোকাল ফাইলস আমি একটা অপশন আছে, লোকাল ফাইলে ক্লিক করতে হবে। লোকাল ফাইলে ক্লিক করার পরে এখানে কাস্টমস প্রোডাকশন সেটিংস এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। কাস্টম প্রোডাকশন সেটিংস সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর রিকমেন্ডেড দেখুন MP4 স্মার্ট প্লেয়ার এই অপশনটিতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখেন কন্ট্রোলার রয়েছে, প্রডিউস উইথ কন্ট্রোলার এই অপশনটি তুলে দিতে হবে। তারপর হচ্ছে ভিডিও সেটিংস। ভিডিও সেটিংস থেকে আপনাকে ফ্রেম রেট 30 রাখতে হবে। তারপর কি ফ্রেম এভরি 5 থাকবে। এটা প্রোফাইল টু বেস লাইন থাকবে, বেস লাইনই দিবেন। তারপর লেভেলটা অটো। তারপর হচ্ছে ইনকোডিং কোয়ালিটি, এটা হচ্ছে কোয়ালিটি, ইনকোডিং মোডটা হচ্ছে কোয়ালিটি। তারপর স্মলার ফাইল সাইজ হাইয়েস্ট কোয়ালিটি এটি আপনি সর্বোচ্চ 75 পর্যন্ত এটা দেবেন। তারপর কালার মোড হচ্ছে NTSC সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে অডিও সেটিংসে যাবেন। অডিও সেটিংসে ইনপুট মোডটা অডিও এটা সিলেক্ট করাই থাকবে। তারপরে আপনি 320 সিলেক্ট করবেন। 320 সিলেক্ট করার পরে এই অপশনগুলো হওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে ভিডিও ইনফরমেশন অপশনে ক্লিক করে এখানে আপনি আপনার ভিডিওটির নামটা দিতে পারবেন। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। নেক্সট তারপর এখানে যেখানে ভিডিওটা আপনি রাখবেন সেটির নামটা দিবেন। তারপরে ফিনিশে ক্লিক করলে রেন্ডারিং শুরু হয়ে যাবে। রেন্ডারিং শুরু হয়ে গেলে আপনি দেখবেন যে আপনার ভিডিও কোয়ালিটিটা খুব সুন্দর হবে এবং সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর হবে। এই হচ্ছে আমার আজকের ভিডিও। যারা ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।